আমার বন্ধু জাদু জানে। বেড়ে ওঠা বড় কথা নাই, বাড়াবাড়ির মধ্যে টিকে থাকাটাই বড় কথা। এই যেমন রুবায়েত ফাতেমা তনি, তাকে নিয়ে কত সমালোচনা কটাক্ষ, কিন্তু দিন শেষে নিন্দার জল সাফল্য নামক ঘোড়ার লাগাম হাতে তিনি ঠিকই রেসে এগিয়ে থাকেন। তা দেখে মনে হয় এই উদ্যোক্তা হারতে আসেননি। মিঠাময়ের এই মেয়েটির জীবন কখনোই মিঠা ছিল না। সমালোচনা কিংবা কটাক্ষ তার পিছু নিয়েছে শুরু থেকেই। বাবার বয়সী পুরুষ সাদাত রহমানকে বিয়ে করে গোল্ড ডিগার, স্বামী চোর সহ নানা কটাক্ষ শুনতে হয়েছে, কিন্তু সেসবে কান দেননি তিনি। সবসময় ব্যস্ত থেকেছেন নিজের ক্যারিয়ার গাঁথতে। তা নিয়ে কতজন যে কত কিছু বলেছেন, পয়সা বা স্বামীর পকেট কেটে আখের গোছানোর অপবাদও দিয়েছেন। সেসব ফেসবুক লাইভে এসে বকাবকি করে কিংবা ভেংচি দিয়ে উড়িয়ে পথ চলেছেন তিনি। পোশাকের ব্যবসার রেস্টুরেন্ট, কমিউনিটি সেন্টার খুলে বাড়িয়েছেন নিজের সীমানা। একের পর এক সাফল্য তনির জীবনকে সমৃদ্ধ করলেও জ্বালা বাড়িয়েছেন নিন্দুকদের। এই নারীকে নিয়ে জ্বলার তালিকায় আছেন একাধিক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও উদ্যোক্তা। তারা আপন শক্তিতে জ্বলে ওঠে, নিয়মিত কাঁপন ধরেন ফেসবুকে। হাজারটা নিন্দা মন্দ করে চান উদ্যোক্তার ক্ষতি করতে, কিন্তু তাই বলে তনিও বসে থাকেন না। ফেসবুক লাইভে এসে মারেন শব্দ বোমা, যত ভাবে ধোয়া যায় ধুয়ে দেন। বাংলা ওয়াশ করে ফের মন দেন নিজের কাজে। সমালোচনার চাদরে মোড়ানো তনির সাফল্যের পথে যখন একটু স্থির, ঠিক তখনই যেন নড়ে ওঠে তার দুনিয়া। বয়সের ভারে অসুস্থ হয়ে পড়েন বৃদ্ধ স্বামী সাদাত রহমান। জনপ্রিয় উদ্যোক্তা তখন সব ফেলে ছোড়েন স্বামীকে নিয়ে উন্নত চিকিৎসার জন্য এবং টাকা ঢালতে থাকেন দুই হাতে। এই সময় কিছুদিনের জন্য বন্ধ হয় নিন্দুকদের মুখ, কেননা স্বামী সাদাত অসুস্থ হয় অনেকে বলাবলি করছিলেন তনির অবহেলায় বেচারা বেঘরে মারা যাবে। নিন্দুকদের মুখে ছাই দিয়ে মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত স্বামীর চিকিৎসা চালিয়েছেন তনি, যা দেখে নেটিজেনরা করেছেন প্রশংসা। কিন্তু সাধুকতার সঙ্গে যেন এই নারীর আজীবনের শত্রুতা। স্বামী মারা যাওয়ায় ফের তাকে নিয়ে শুরু হয় সমালোচনা। ঘুমিয়ে থাকা হেটার্সরা জেগে উঠে বলতে শুরু করেন, এখন কি করবেন তিনি? টাকার মেশিন তো চলে গেছে, তবে কি ফের বিয়ে করবেন? সাফল্যের পাশাপাশি অসংখ্য শত্রু জুটেছে তনি, ফলে তার দুরবস্থা দেখতে অনেকে এখন পাটি পেতে বসে যান। কিন্তু তাদের অবাক করে দিয়ে আগের মতো ব্যবসা নিয়ে পথ চলেছেন এই নারী, আর সে পথে নাম্বার 1 হওয়াই তার একমাত্র লক্ষ্য। তবে শুধু ব্যবসার দিকে খেয়াল রাখেন না তনি, নজর রয়েছে নিজের দিকেও। কোনোভাবেই বাহ্যিক সৌন্দর্য ফিকে হতে দেন না তিনি। শরীর ফিট রাখেন, সৌন্দর্য যত্ন নেন, যা মুগ্ধতা ছড়ায় সামাজিক মাধ্যমে। তবে কিছু কিছু কটাক্ষকে যেন তিনি নিজে দাওয়াত দিয়ে ঘরে ডেকে আনেন। এই যেমন দ্বিতীয় স্বামীকে নিয়ে তিনি বলেছিলেন সে মারা গেলে আর কখনো বিয়ে করবেন না, অথচ স্বামীর মৃত্যুর 1 বছর যেতে না যেতেই বসেছেন বিয়ের পিড়িতে, যা দেখে ট্রলকারীরা ফের উঠে দাঁড়িয়েছেন। লোভী, নিষ্ঠুর, সুযোগ সন্ধানী সহ নানা রকম অপবাদে তাকে অপরাধী করে তুলেছে। এমনকি কেউ কেউ তো তাকে বলেই বসেছেন লন্ডন প্রবাসীকে বিয়ে করে তনি উন্নত দেশে স্থিত হওয়ার পথ সুগম করলেন। স্বামীটা মরতেও পারল না, অমনি বিলাসী জীবনের লোভে নতুন স্বামী জোগাড় করা শেষ। গুঞ্জন উঠে নিজের স্বার্থ উদ্ধারে নাকি আরো একটি সংসার ভেঙেছেন তিনি, অন্যের স্বামীকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করেছেন। তবে পরে জানা যায় তার নতুন স্বামীর ঘর আরো অনেক আগে ভেঙে গেছে। তাই নিন্দুকরা সুবিধা করতে না পেরে যখন চুপ, তখন তনি তার স্বামীর সঙ্গে কাটানো কোয়ালিটি টাইমের ছবি ও ভিডিও প্রকাশ করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। হয়তো নিন্দুকদের বার্তা দিচ্ছেন, তোরা জ্বলবি তাতে আমার চলবে। তবে এসবের মধ্যে তনির জীবনে আসে আর এক ঝড়। তনির তৃতীয় বিয়ে নিয়ে তার প্রথম স্বামী শোয়েব উদয় হয়। তিনি তনির বিরুদ্ধে অভিযোগ তোলেন তার মেয়ে সানভিকে বিদেশে পাচার করে দিচ্ছে তনি তার বর্তমান স্বামী সিদ্দিকের কাছে। তিনি আরও অভিযোগ তোলেন তনির তৃতীয় স্বামী একজন ক্রিমিনাল, তিনি কোনোভাবে তার মেয়েকে বিদেশে যেতে দেবেন না। তনি তার মেয়েকে তার বাবার কাছে দেখা করতে বা কথা বলতে দেয় না, এমন অভিযোগও তোলেন। আর এমন অভিযোগের উত্তরে নারী উদ্যোক্তা তনি জানায় তার মেয়ে সানভিকে তার নিজের বাবা ব্যাড টাচ করে, নানাভাবে তার মায়ের নামে খারাপ কথা বলে। মেয়ে এখন বড় হয়েছে, সবকিছু বুঝতে পারে এবং নানাভাবে তার মেয়েকে দিয়ে তনির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে তার প্রাক্তন স্বামী শোয়েব। তিনি ইচ্ছা করে তনির নাম নিয়ে ভাইরাল হতে আসছেন সোশ্যাল মিডিয়াতে এবং এক ইন্টারভিউতে তার প্রাক্তন স্বামী শোয়েব বলেছে সে তনিকে পুনরায় গ্রহণ করতে চায়। এতে স্পষ্ট বোঝা যায় তার প্রাক্তন স্বামী শোয়েব তনির টাকার লোভে পড়ে এমন মিথ্যা অভিযোগ তুলেছেন। এ বিষয়ে তনি বলেছেন আদালতে তিনি সবকিছুর হিসাব নেবেন। তো ভিউয়ার্স, আপনাদের কি মতামত তনির বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।